উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল ডাক। 25শে বৈশাখ। আজ 25শে বৈশাখ, বাঙালির প্রাণের ঠাকুর রবি ঠাকুরের আজ 165তম জন্ম জয়ন্তী। কেবল বাঙালিই নয়, আপামোর ভারতবাসী যার কবিতায়, গানে, শিল্পে, লেখনীতে, দর্শনে বারবার মুগ্ধ হন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার, ঘরোয়া কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এবং আমার পরিবারের বিভিন্ন সদস্যরা মিলে কবিগুরুকে নিজেদের অন্তরের ভালোবাসা ও শ্রদ্ধা জানাচ্ছি তারই সৃষ্টি করা শিল্পকর্মকে পরিবেশনার মাধ্যমে। এটি আমাদের একটি আন্তরিক প্রচেষ্টা, যা আশা করি আপনাদের ভালোই লাগবে। তবে আপনাদের কেমন লাগলেও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আসুন আর দেরি না করে অনুষ্ঠানটি শুরু করা যাক। এই অনুষ্ঠানটির ভাষ্য পরিচালনার দায়িত্বে রয়েছেন লিপিকা দাস। আর তাই এবার পর্তুগাল থেকে সোজা পাড়ি দেওয়ার পালা ইন্ডিয়ায়। ভাষ্য পরিচালনায় লিপিকা দাস, হলদিয়া থেকে। তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণা রূপ, হে পিতা, হে দেব, দূর করে দাও যত পাপ যত দোষ। যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার দোষ। তোমা হতে সব সুখ হে পিতা, তোমা হতে সব ভালো, তোমাতেই সব সুখ হে পিতা, তোমাতেই সব ভালো। তুমি ভালো, তুমি ভালো, সকল ভালোর সার। তোমারই নমস্কার হে পিতা, তোমারই নমস্কার। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নমস্কার, আমি লিপিকা। ঘরোয়া কথার পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তী পালনে আমাদের প্রথম নিবেদন কলকাতার নিউ টাউন থেকে ছোট্ট অনভিকা দত্ত আপনাদের সামনে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে। আলো আমার আলো গো, আলো ভুবন গড়া, আলো নয়ন দুয়া আমার, আলো হৃদয় হরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে। জাগে আকাশ ছোটে বাতাস, হাসি সকল ধরা। আলো আমার আলো গো, আলো ভুবন গড়া, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। নমস্কার। আমাদের বাংলার কবি, বাঙালির কবি তথা গোটা বিশ্বের কবি কবিগুরু রবীন্দ্রনাথের 165তম জন্ম জয়ন্তীতে ঘরোয়া কথার এই অনুষ্ঠানে সমস্ত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা যারা নতুন, তারা এই চ্যানেলটিকে
অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যারা দেখছেন তারা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে ধন্য করবেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য, সংস্কৃতি ও জাতীয় জীবনে বাংলার মানুষের কাছে এক দিক দর্শন স্বরূপ। রবীন্দ্রনাথ হলেন শীতল সন্ধ্যায় জ্যোৎস্না স্নাত প্রশান্তি, নানা রাগিনীর ধীরলয় সঙ্গীতের স্নিগ্ধ সমীর। তাই রবীন্দ্রনাথ বারবার আমাদের কাছে ভীষণভাবে প্রযোজ্য, ভীষণভাবে রবীন্দ্রনাথকে আমাদের দরকার। এবার আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবে কলকাতা থেকে শ্রেয়সী বেরা। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। ভাজে অলক্ষিত তারি চরণে, রুনু 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 নুপুর ধ্বনি। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। যেই না তুমি দু চার কলি গেয়ে উঠবে আপন মনে, দেখবে জ্বলে উঠল প্রদীপ বুকের মধ্যে সঙ্গোপনে। স্নিগ্ধ আলোর ঝর্ণা ধারায় ধুইয়ে দেবে তার কবিতা। বন্ধু, কেবল হাতের কাছে রেখো একটা সঞ্চয়িতা। সেই সঞ্চয়িতাকে হাতে রেখেই এবারে হাওড়া থেকে সঙ্গীত পরিবেশন করবে ঘরোয়া কথার অঙ্কিতা গোস্বামী। নমস্কার, আজ আমি গাইতে চলেছি ভানু সিংহের পদাবলী থেকে নেওয়া একটি প্রেম পর্যায়ের গান, সুন্দরী রাধে আবেবনী। গানটিতে ব্রজবুলি ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। এটি রাধাকৃষ্ণের প্রেম লীলা নিয়ে রচিত। ভানু সিংহের পদাবলী হল রবীন্দ্রনাথের তরুণ বয়সের লেখা বৈষ্ণব পদাবলীর অনুকরণে তৈরি গান, যা অত্যন্ত সুর সমৃদ্ধ এবং কাব্যিক। সুন্দরী রাধে আবে বনি, সুন্দরী রাধে আবে বনি। ব্রজরমণী গণ মুকুটমণি, সুন্দরী রাধে আবে বনি, সুন্দরী রাধে আবে বনি। কুঞ্চিত কেশিনী নিরুপম বেশিনী, রসাবেশিনী ভাঙ্গিনী রে। কুঞ্চিত কেশিনী নিরুপম বেশিনী, রসাবেশিনী ভাঙ্গিনী রে। अधर सुरंगिनी अंग तरंगिनी, संगिनी नभ नभ रंगिनी रे। सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी। नमस्कार। যখন তোমার কেউ কাছে নেই, যখন তোমার একলা লাগে,
উথাল পাথাল মনের ভেতর ৭-১৭ ভাবনা জাগে। নিজের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত যখন বিষণ্ণ প্রাণ, তখন বন্ধু হাতের কাছে রেখো একটা গীতবিতান। হ্যাঁ, সে গীতবিতানকে সামনে রেখেই ঘরোয়া কথার এবারে নিবেদন। সুদূর পর্তুগাল থেকে নৃত্য পরিবেশন করবে ঈপ্সিতা গোস্বামী। গহনা কুসুম কুঞ্জ মাঝে মৃদুলা মধুর বংশী বাজে বিষারি ত্রাস লোক লাজে সজনে आवो आवलो গহনা কুসুম কুঞ্জ মাঝে। পিনাহ চারু নীলবাস হৃদয়ে প্রণয় কুসুম রাস। পিনাহ চারু নীলবাস হৃদয়ে প্রণয় কুসুম রাস। হরিণ নেত্রে বিমল হাস হরিণ নেত্রে বিমল হাস। কুঞ্জ বন মে आवलो গহনা কুসুম কুঞ্জ মাঝে। ঘরোয়া কথা আপনাদের সবাইয়ের কমেন্টের আশায় বসে আছে এবং আমরা চাইব আপনারা প্রত্যেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা দেবেন এবং জানাবেন আরো কিভাবে আরো সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করা যেতে পারে, তারও মতামত জানার জন্য আপনাদের অপেক্ষায় থাকলাম। এ দুলুক মধুময়, মধুময় এই পৃথিবীর ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি। এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী। দিনে দিনে পেয়েছিল সত্যের যা কিছু উপহার, মধুরসে ক্ষয় নাই তার। অমৃতস্ব পুত্র রবীন্দ্রনাথ। শোকে দুঃখে বিচ্ছেদে বিপদে রবীন্দ্রনাথ। জীবনে তার বারবার মৃত্যু শোক তাকে আঘাত করেছে, কিন্তু মৃত্যু তার কাছে শ্যাম সমান। তাই তিনি বারবার জীবনের কথা বলেছেন। এখন আপনাদের সামনে তমলুক থেকে সঙ্গীত পরিবেশন করবে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত ঈশিতা ভৌমিক। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাঠের? এই কথাটা নেই লেখা নেই রুমুর সহজ পাঠে।
মাটিরও নয়, কাঠেরও নয়, ঠাকুর তিনি প্রাণীর। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তীতে ঘরোয়া কথার এখনকার নিবেদন একটি নৃত্য পরিবেশন করবে হলদিয়া থেকে মুকুল ভৌমিক। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপসারি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্ব মুখে নর নারী। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে ওঠে, নির্ভয়ে উপেক্ষা করে জঠরের নিঃশব্দ ভ্রুকুটে। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য তার রবীন্দ্রনাথের প্রতি কবিতায় আমাদের কবি, আমাদের বাংলার কবি, আমাদের বিশ্বের কবি, কবিগুরুকে কত সুন্দরভাবে ব্যক্ত করেছেন তার লেখার মাধ্যমে। সেই কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে হলদিয়া থেকে শান্তনু গোস্বামী আপনাদের কাছে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো। আভাসে দেখা দিল গগন পারে, সম্মুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। আমার নিবেদন কবি সোমনাথ দের লেখা একটি আঞ্চলিক কবিতা রবীন্দ্র জয়ন্তী। এই কবিতাটি আপনাদের সামনে আমি নিবেদন করছি। ই বছর বৈশাখ মাসের কড়হা তাতে তোর জন্মদিনটা হয়েছে মুদের গ্রামের ক্লাব ঘরে। বলি ও রবি ঠাকুর, তুই তো কিছু জানলি কেমন করে ব? মুরা তো পড়তে পড়তে থুকাই গেলি গো। মুদের স্কুলে ফণি মাস্টার বইলেছিল বটে, তুই লাকি সব জিগটতেই থাকিস, সুখে দুঃখে এমনকি অভিমানটা হইলে সেখানেও থাকিস বটে। ই দেখ না, এখন ভোটের সময় উলিতা গুলান তুকে লিয়ে কত ভাষণ দিনছে, লাই লাই ভয় হবেক হবেক জয়। তোর গান করছে, বলছে তুই লাকি মুদের গরব বটে। এদিকে তোর মেডেলটা যে চুরি হইয়া গেল, তার বিলাই কোনো হুষ্ট হওয়া দিলাই হে ঠাকুর, কোনো হুষ্ট হওয়া দিলাই। শেষে কিনা তুকেও ভোটের প্রচারে লামাইয়া দিল হে। মুরা তোর কত বড় ভক্ত
সেটা বুঝাইবার লিগে গাদা গাদা বই কিনে আলমারিতে সাজাই রাখছি। গোটা কত কবিতা গল্প পড়ছি, বাকিটা সমাজকে দেখাইবার তরে। ই দিখ না, ইখনটাতে উ লেতার ছবি ইমন বড় কইরা ছাটাইছে, আর ই কোনটাতে তোর ছবি ইমন ভাবে লাগাইছে যে দেখে বুঝার উপায় লাই কার জন্মদিনটা হইছে বটে। সমাজের এই ক্ষয়টা মিটাতে তু আবার একবার ঘুরে আয় ঠাকুর, তু আবার একবার ঘুরে আয়। ঘরোয়া কথার পক্ষ থেকে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন তাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। যারা দেখলেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আমাদের এই অনুষ্ঠানটি কেমন লাগলো। আমাদের ভুল ত্রুটি কিছু থাকলে অবশ্যই আপনারা জানাবেন। যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীতে আবার একবার বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন। রবীন্দ্র ভাবনার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই যেন বেঁচে থাকি, আমরা এগিয়ে যাই। আবার সামনের বছরের জন্য ঘরোয়া কথার অপেক্ষা থাকলো। আবার আপনাদের সামনে কিছু তুলে ধরবে কবিগুরুর এই জন্মদিনে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।